আজকে সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আসলেন অসমে। অসমের মানুষ এখনো বন্যার কষ্টে দিন কাটাচ্ছেন। এমন সময় একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টানা কয়েকদিন ধরে বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে পরিস্থিতি দেখছেন। অন্যদিকে আজ অসমে পৌঁছালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা। কি দেখলেন তিনি, কেন্দ্র কি বড় আশ্বাস দিল, আর অসমের মানুষের জন্য সামনে কি অপেক্ষা করছে, পুরো খবর জানুন এমকে বরাক বয়সে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। অসমে বন্যা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক পরিবার এখনো ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছে। অনেক জায়গায় মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সামাজিক তথ্য অনুযায়ী বর্তমানে 25টি জেলা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 2298টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এই বন্যা 11 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 225টি ত্রাণ শিবিরে প্রায় 74,473 জন মানুষ আশ্রয় নিয়েছে। বন্যার কারণে 89 জনের মৃত্যু হয়েছে এবং 4 জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও 3,895টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এবং 13,269টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। তিনি বিভিন্ন জেলায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন, ত্রাণ শিবিরে গিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার চায় যেন কোনো পরিবার সাহায্য ছাড়া না থাকে। এনডিআরএফ, এসডিআরএফ এবং প্রশাসনের দল দিনরাত কাজ করে যাচ্ছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা অসমে এসে বন্যা পরিস্থিতি সরজমিনে দেখেন। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শিবসাগর, চড়াইদেও এবং নেপালি খুঁটি সহ বন্যা আক্রান্ত এলাকায় যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনে। জেপি নাড্ডা বলেন, এই কঠিন সময় অসম একা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। কেন্দ্র সরকার অসমকে সব ধরনের সাহায্য করবে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নেওয়ার জন্য কেন্দ্রীয় দল ইতিমধ্যে কাজ করছে এবং পুনর্বাসনের ক্ষেত্রেও কেন্দ্র পূর্ণ সহযোগিতা করবে। এদিকে লখিমপুর জেলার জামগুড়ি এলাকায় ব্রহ্মপুত্রের প্রবল স্রোতের কারণে একটি বাঁধের প্রায় 120 মিটার অংশ ঝুঁকির মধ্যে পড়েছে। এই খবর পাওয়ার পরই জলসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জিও ব্যাগ এবং অন্যান্য সামগ্রী দিয়ে বাঁধকে আরও শক্ত করার কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন এবং স্থানীয় মানুষকে সতর্ক থাকার অনুরোধ করছেন। নেপালি খুঁটি এলাকায় গিয়ে জেপি নাড্ডা বলেন, বন্যায় মানুষের পাশাপাশি বহু গবাদি পশুরও বড় ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যেসব পরিবার বন্যায় গরু হারিয়েছেন তাদের সহায়তার জন্য সরকার ব্যবস্থা নেবে। অসম এখনো কঠিন সময় পার করছে। হাজার হাজার মানুষ এখনো ত্রাণ শিবিরে রয়েছেন। তবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এনডিআরএফ, এসডিআরএফ এবং প্রশাসনের কর্মীরা একসঙ্গে উদ্ধার ও ত্রাণে কাজ চালিয়ে যাচ্ছেন। পুরো ভারতবর্ষের প্রার্থনা, খুব শীঘ্রই অসমের মানুষের এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। এই খবরগুলো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন, শেয়ার করুন এবং এমকে বরাক বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।